শুধু একটি প্রণালী বন্ধ করেই বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ইরান। কিন্তু যদি দুইটি প্রণালী একসঙ্গে ঝুঁকির মুখে পড়ে, যদি একদিকে হরমুজ আর অন্যদিকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, থমকে যেতে পারে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের বড় একটি অংশ। আর সেই আশঙ্কায় এখন নতুন করে ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, তখন বিশ্লেষকরা আশঙ্কা করছেন এবার ইয়েমেনে নিজেদের মিত্র হুতি গোষ্ঠীকে ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশপথ বাবেল মানদেব প্রণালীকেও চাপের মুখে ফেলতে পারে তেহরান। এমনটি হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহন পথই চলে যাবে সংঘাতের কেন্দ্রে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হওয়ার পাশাপাশি বাড়ছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিদের তৎপরতাও। সমর বিশ্লেষকদের মতে সংঘাতকে শুধু নিজেদের সীমান্তের মধ্যে আটকে রাখতে চায় না তেহরান, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেই ওয়াশিংটনকে নতুন হিসাব কষতে বাধ্য করতে চাইছে তারা। ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করে নিজেদের কৌশলগত শক্তির প্রভাব দেখিয়েছে ইরান। এখন বাবেল মানদেব প্রণালীকে নতুন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ সৌদি আরবের তেল রপ্তানি থেকে শুরু করে বিশ্বের বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে এই পথ দিয়েই। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়, গেল সোমবার হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায় তবে তারা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত আছেন। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে পৌঁছাতে পারে $200। বিশ্লেষকদের মতে হরমুজ যদি ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়, তাহলে বাবেল মানদেব হলো তাদের শেষ ও সবচেয়ে বড় চাপ সৃষ্টির অস্ত্র। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেজ মনে করেন, তেহরান ওয়াশিংটনকে দেখাতে চাইছে যে তারা চাইলে একই সময়ে বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথকেই ফেলতে পারে ঝুঁকির মুখে। তবে এখনই পূর্ণাঙ্গ যুদ্ধের চেয়ে বড় উদ্বেগের নাম মিশন ক্রিপ, অর্থাৎ দুই পক্ষই সরাসরি বড় যুদ্ধে না জড়িয়েও ধীরে ধীরে বাড়িয়ে চলবে সংঘাতের মাত্রা। আর সেই সংঘাত ছড়িয়ে পড়বে উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত। হুতিরা এর আগেও দিয়েছে তাদের সক্ষমতার প্রমাণ। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা। ফলে বিশ্বের বড় বড় জাহাজ পরিবহন কোম্পানিগুলোকে দক্ষিণ আফ্রিকা ঘুরে পাড়ি দিতে হয়েছিল দীর্ঘ পথ। এতে বেড়ে গিয়েছিল পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের আশঙ্কা। বিশেষজ্ঞদের ধারণা, বাবেল মানদেবকে কেন্দ্র করে বড় ধরনের উত্তেজনা তৈরি হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আরও বড় সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে তার আগেই কূটনীতির টেবিলে ফিরে আসার চাপ বাড়তে পারে সংশ্লিষ্ট সব পক্ষের উপর। হাওলাদার শামীম, RTV।